আমি যেখানে না যাই সে বক্তৃতা করি না। আমি নিজেই গেছি ওই প্রয়াগরাজে, ওই নদীতে আমি নিজে নৌকায় চেপে গেছি। মনে করে দেখুন 29শে জানুয়ারি 2025 কুম্ভ মেলা হচ্ছে। কুম্ভ মেলা, যে কুম্ভ মেলা 144 বছর পরে মোদির ভাই যোগীর রাজ্যে হচ্ছে। যে কুম্ভ মেলায় ওরা মুসলমানদের দোকান দেওয়া বন্ধ করে দিয়েছিল। মনে করে দেখুন, প্রকাশ্য বলে দিয়েছিল কোন মুসলমান কুম্ভ মেলায়, কোন মুসলমান কুম্ভ মেলায় দোকান দেবে না। অথচ দীর্ঘদিন ধরে মুসলমানরা ব্যবসা করে আসছে। আপনাদের মনে নেই ওই দিন রাত 2:30 বাজে মৌনী অমাবস্যা উপলক্ষ করে 3 কোটি লোক স্নান করবে। কি করবে? স্নান করবে। তার মানে ওনাদের ইচ্ছা হল, বিশ্বাস হলো ডুব মারলে পাপ পাপ ভালো। ও আমার গাঁও অত সস্তা লাইন আমার গা নেই। আমার গাঁও আছে, বড় কঠিন সময় বলো খোকা। কেন? এখন তো মসজিদে আজান দিলে মুয়াজ্জিনের 2 লাখ টাকা জরিমানা করছে যোগীর সরকার, জানো তো? দেখো দিনি, জানো না? পশ্চিমবঙ্গে আল্লাহর শুকর আদায় করুন, এখানে মুয়াজ্জিনের ভাতা দেওয়া হয়, ওয়াকাফ কমিটি কিছু বেতন দেয়। আর যোগীর রাজ্যে নিয়ম হয়েছে মাইকে মসজিদে আজান দিলে 2 লাখ টাকা জরিমানা। অথচ আপনাদের আমার ওয়াজ বোঝা যাচ্ছে? আল্লাহু আকবার। আর একটু জোরে বল, আল্লাহু আকবার। মদিনা শরীফ আল কুরআনের আলো। শরীরে পরিবর্তন হবে। কি পরিবর্তন? আপনার শরীর দেখবেন ঠান্ডা হবে, পশম খাড়া হবে, আপনি নামাজের মধ্যে থাকতে পারবেন না। আপনি দেখবেন ঘরের মধ্যে, লাইলাতুল কদর ঘরের মধ্যে, মসজিদে নয় বলো, এগুলো ঘরের মধ্যে আফসা আলোয় পড়তে হয় যাতে সেজদার দেখা দেখা যায়। দেখবেন নূর এসেছে, আশ্চর্য হয়ে যাবেন, ছট করে নূর দেখা দেবে, আপনি দেখতে পাবেন। যিনি দেখতে পাবেন তিনি কদর পেলেন, যিনি পাবেন না, এই অনুভূতিগুলো যারা হবে না তার কদর হয়নি। সারা রাত কেন 10 দিন ইতিকাফের মধ্যে থাকলেও কদর হবে গ্যারান্টি নেই। মনে রাখবেন, ইতিকাফ করেছেন 10 দিন, আপনি যে কদর পাবেন তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য মা আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদর পাই তাহলে কি করব? আল্লাহ নবী বলেন, আপনি তখন পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বোঝা গেছে কি? কদর পেলেই হাত দুটো তুলে দোয়া করতে হয়। পেলেই আপনি বুঝতে পারেন কদর পাচ্ছি, ও বোঝা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এ বছরের লাইলাতুল কদরকে প্রতি বছরের ন্যায় 27শে রমজানকে বেছে নিয়েছিল পৃথিবীর মানুষজন। মনে করে দেখুন, ইসরাইল তার সেনাবাহিনী দিয়ে বাইতুল মুকাদ্দিস নামক পৃথিবীর প্রথম কাবা সেনাবাহিনী দিয়ে ঘিরে দিয়েছিল। আপনারা মনে করে দেখুন, পুলিশের ঘেরাটপ, বন্দুকের নল, ওপর থেকে বোমিং, সব উপেক্ষা করে
2 লক্ষ লোক ওই বাইতুল মুকাদ্দিস তথা মসজিদে আকসায় লাইলাতুল কদরের নামাজ পড়েছে। জোরে বলুন, কত লাখ? 2 লাখ। গাজায় বাস করে কত লাখ? 26.5 লাখ ওখানে বাস করে মাত্র। ওই এলাকাটায় যে মানুষ বাস করে মোট হচ্ছে 26.5 লাখ। তার মধ্যে এই যুদ্ধ যতদিন হয়েছে 15 মাসে মেরিয়ে দিয়েছে 47,300। গত কদিন আগের হিসাব। এই 47,300 মেরেছে মুসলমানকে। আর আমেরিকার সংবাদ মাধ্যম বলছে এই 1.5 বছরে 50,000-এর বেশি ইহুদি আর খ্রিস্টান ওই মুসলমানদের ঈমান দেখে ওরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলতে পারেন না? আরো জোরে বলা যাবে না? মুখস্থ করে লিখে নেন। আইবি, সিবিআই, পুলিশের লোকজন বিভিন্ন ধর্মাবলম্বী আপনাদের ধরতে পারে। আমি আপনাকে তথ্য দিয়ে দিয়ে বলছি, লিখে নেন। 28শে রমজান, এবার রোজা হয়েছিল কটায়? 1 মাস, কিন্তু ওটা 29 নয়, 1 মাস। কেন? রোজা হয় 29 হবে না 30 হবে, 31 হবে না, 32 হবে না, আবার ইংরেজি ফেব্রুয়ারি মাসের মতো 28 হবে না, হয় 29 আর নাই 30। আপনারা সবে বরাত করেছিলেন কবে? এবার মনে নেই? মনে করতে 30শে মাঘ, বৃহস্পতিবার। কিন্তু আমাদের এই একই দেশের বিহারে আর দিল্লিতে সবে বরাত হয়েছিল শুক্রবার, 1 ফাল্গুন। মুখস্থ করেন। আমি ওই সময় বাংলাদেশে প্রিয় মুর্শিদের দরবারে ছিলাম। বাংলাদেশে ওখানে লাইলাতুল বরাত হয়েছে শুক্রবার, তার মানে 2 দিন হয়েছে। অনেক হিন্দু ভাই প্রশ্ন করেন যে আপনাদের এবার সবে বরাত 2 দিন হলো কেন? কখনো কখনো আপনাদের রোজার ঈদ 2 দিন হয়। অনেক কাকা, আমরা মুসলমান বুদ্ধি কম, লেখাপড়া জানি নে, আমরা সেই গ্রহ চাঁদ দেখে তো সব করি। ও তো চাঁদের ফেরা, কি করা যাবে? ওরা চাঁদ দেখেছে, এরা দেখিনি। 2 পার্টি ঠেলাঠালি করছে, তা কি করবো? বুঝছো শালা, এই জন্য আপনার কাছে কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক বলেছেন। আমি তখন জিজ্ঞেস করছি, কাকা কিছু মনে করবেন না যেন এবছর এই যে রানিং বছর চলছে, এবছরে সরস্বতী পুজো হইল কদিন? আমার দিকে ফিরে বলতে, কেন? আজ সত্যি করি বলুন। বলছে 2 দিন। জানো তো এবার সরস্বতী পুজো হয়েছিল 2 দিন খোকা, রবিবারে আর সোমবারে। আমি জিজ্ঞেস করছি, তোমরা 2 দিন করলি কেন কাকা? তোমরা এত বোঝো? বলছে গ্রহের ফেরা। আমি তোমরা যদি গ্রহের ফেরা হয়, আমার গাও গ্রহের ফেরা। ইয়াস আলুনাকা আনিল্লাহিল্লাহ, আকাশে চাঁদ উঠবে তাই তোমরা রোজা রাখবে, চাঁদ উঠলে তাই তোমরা ঈদ পড়বে। এই জন্যে আমরা চাঁদ না দেখে কিছু করি না। তা আপনার গাও ওরাম ফেরা হইয়েছে কেন? সরস্বতী 2 বার হইয়েছে তো এই ইস্তার কি করবো? তাহলে আমার একা বলেন কেন? বলছে আপনার সাথে কথা বলিয়ে পারা যাবে না, কিছু মনে করবে না, বোঝানোর জন্য মাথায় দিচ্ছি আপনাদের। এক জায়গায় থাকি, বুঝে সুঝে নেন, ভালো হবে আপনাদেরকে। যেটা বোঝাচ্ছিলাম খুব মন দিয়ে বুঝবেন। ওরা হাজার চেষ্টা করে, এই বস তুমি দেখো দেখো, চা ধরাও, কাপ ধরাও, দেখো সেল হয় কি। আমার কোনো আপত্তি নেই প্রিয় ভাই সব। আপনারা আমার ওর রাগ করছেন নাকি? যদি 2-1 কাপ বিক্রি হয় ওর হবে, আমার কি? তবু আমি বলে দিচ্ছি, নবীর নামে পড়বে দরুদ, নবী মদিনায় সবাই মিলে আছি বসে খোলা চটিয়ায়, মসজিদের ওই পাশে বসে
রাত 12টার পরেতে সবাই মিলে পড়ব দরুদ, যাবে মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, ধরাইছো, ওয়ালা আলে সাইয়্যিদিনা। এই পর্যন্ত আলোচনা করে আমি জিজ্ঞেস করছি, ওরা যুদ্ধ করে ঘর বাড়ি ভেঙে দিয়েছে বটে, কিন্তু ওরা যা মেরেছে তার চাইতে বেশি মুসলমান হয়েছে। মনে আছে খোকা? এখনো মনে নেই? লেখো। 28শে রমজান যে রোজা, 29শে রমজান শেষ হয়ে গত সোমবার আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। মিডিয়া খুলে দেখবে গত শনিবারে আমেরিকার সবচাইতে নামি তথ্য সেন্টার, নাম হলো তার পিউ রিসার্চ সেন্টার, এই গবেষণা ধর্মী আমেরিকা এক সংবাদ মাধ্যম, এরা লিখে দিয়েছে, মুখস্থ করে নিন, কুমির মারি আমার এই খোলাচাটিয়া জীবনতলা এই এলাকায় যাবার ভাই সবেরা মুখস্থ করে নিন। ওরা লিখে দিয়েছে 2060 সালের ভিতরে এই পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যায় হারিয়ে দিয়ে মুসলমান ঈমানওয়ালারা 1 নম্বর হয়ে যাবে। নারায়ে তাকবীর। আপনারা দিয়েছেন, আমি দেইনি। আল্লাহর নাম, আল্লাহর নাম বড় কঠিন সময় বলো খোকা। কেন? এখন তো মসজিদে আজান দিলে মুয়াজ্জিনের 2 লাখ টাকা জরিমানা করছে যোগীর সরকার, জানো তো? দেখো দিনই, জানো না? পশ্চিমবঙ্গে আল্লাহর শুকর আদায় করুন, এখানে মুয়াজ্জিনের ভাতা দেওয়া হয়, ওয়াকাফ কমিটি কিছু বেতন দেয়। আর যোগীর রাজ্যে নিয়ম হয়েছে মাইকে মসজিদে আজান দিলে 2 লাখ টাকা জরিমানা। অথচ আপনাদের, আমার ওয়াজ বোঝা যাচ্ছে? আপনি বুঝতে পারছেন? অথচ মনে করে দেখুন আব্বা, সেদিন ছিল 29শে জানুয়ারি, তারিখটা মুখস্থ লিখে নেন আর কি, এই ইউটিউবে উঠে যাবে। 29শে জানুয়ারি 2025, আর এখন চলছে এপ্রিল মাস, 7ই এপ্রিল রাত 12টা হয়েছে, 8ই এপ্রিল পড়ে গেছে, তার মানে 2 মাস আগে 29শে জানুয়ারি। মনে করে দেখুন, জায়গাটার নাম হচ্ছে এলাহাবাদ। কি নাম? আপনাদের এই নাম জানা আছে? এই নামটা শোনা আছে? কেন? একটা ব্যাংক আছে এলাহাবাদ আমাদের দেশে, যদিও ব্যাংকটা এখন বন্ধ করে দিয়েছে এরা এসে, ওই ব্যাংকটা মিশিয়ে দিয়েছে ইন্ডিয়ান ব্যাংকের সাথে। এলাহাবাদ ব্যাংক এখন আর নেই, ইন্ডিয়ান ব্যাংকের সাথে মোদি মিশিয়ে দিয়েছে যোগী। কেন? এলাহাবাদ নাম লিখতে গেলে আল্লাহর নাম লিখতে হয়, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি দেখাচ্ছি, এল এল এ এইচ এ আল্লাহ, আলিফ লাম হে ইলাহ, বানানটা না? তোমরা ব্যাংকে গিয়ে দেখবা। যোগী বললেন আমরা এলাহাবাদ নামটা রাখবো না, আমরা রেখে দেব প্রয়াগরাজ, যেখানে 3টি বড় নদী আছে, গঙ্গা, যমুনা আর সরস্বতী। আমি যেখানে না যাই সে বক্তৃতা করি না, আমি নিজেই গেছি ওই প্রয়াগরাজে, ওই নদীতে আমি নিজে নৌকায় চেপে গেছি। মনে করে দেখুন, 29শে জানুয়ারি 2025 কুম্ভ মেলা হচ্ছে। কুম্ভ মেলা, যে কুম্ভ মেলা 144 বছর পরে মোদির ভাই যোগীর রাজ্যে হচ্ছে, যে কুম্ভ মেলায়
ওরা মুসলমানদের দোকান দেওয়া বন্ধ করে দিয়েছিল। মনে করে দেখুন, প্রকাশ্য বলে দিয়েছিল কোন মুসলমান কুম্ভ মেলায় দোকান দেবে না। অথচ দীর্ঘদিন ধরে মুসলমানরা ব্যবসা করে আসছে। আপনাদের মনে নেই, ওই দিন রাত 2:30 বাজে মৌনী অমাবস্যা উপলক্ষ করে 3 কোটি লোক স্নান করবে। কি করবে? স্নান করবে। তার মানে ওনাদের ইচ্ছা বিশ্বাস হলো ডুব মারলে পাপ ভালো। ও আমার গাঁও অত সস্তা লাইন আমার গাঁ নেই। আমার গাঁও আছে। ওরে বাবা, ঠান্ডা মাঘ মাস, রাত 2:30টার সময় উঠে সেহরি করেননি আব্বা কখনো? আপনাকে জিজ্ঞেস করছি আব্বা, 2:30টার সময় ভোরবেলা ঠান্ডা মাঘ মাস সেহরি করার লোক না আপনারা? একটু হ্যাঁ না বলুন। ওই ঠান্ডায় উজু করে ফরজের নামাজ পড়া লোক আপনারা না? আমরা না? আমাদের ওই রকম নেই। তা যাক, যার আছে ভালো করুন তারা, কিন্তু করতে গিয়ে বিপদ হয়ে গেল। মনে করি দেখুন, ওই একসাথে ডুব মারতে গিয়ে হাজার হাজার লোক পদপিষ্ট হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী মনে করে দেখুন বিধানসভায় বলছিল কি পরিমাণ লোক মারা গেছে কেউ জানে না। মনে করে দেখুন রাত 2:30 বাজে এলাহাবাদের জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেবে বলে বেরিয়ে এসেছে। কারণ ইমাম সাহেবের 1 ঘন্টা আগে মুয়াজ্জিনে আসতে হয়। মসজিদের নিয়ম, তালা খোলে, একটু ঝাড় দেয়, উজুর খানার পাম্প চালিয়ে দেয়। সব মসজিদে মুয়াজ্জিনকে আগে আসতে হয়। মুয়াজ্জিন মসজিদে আসার পথে দেখছে শত শত লোক রাস্তায় পাটিয়ে পড়ে আছে। কথা বোঝা যাচ্ছে? শত শত, কিন্তু পুলিশ নেই, প্রশাসন নেই, কেউ নেই। ওরা আছে কোথায়? ভিভিআইপি বড় লোক যারা টাকা দিয়ে স্যান করবে, 15 লাখ টাকা দিলি ভালো জায়গায় স্যান করা যাবে, ওই পার্টির তত্ত্বাবধানে ব্যস্ত রয়েছে। গরিব নিম্নবর্ণের হিন্দুদের দিকে লক্ষ্য নেই কাকা। মনে করে দেখুন ওগো কুমির মারি তথা ঢুড়ি এলাকার হিন্দু কাকা কাকিমারা, আপনারা জানেন না ওরা বড় লোকদের নিয়ে ব্যস্ত। হাজার হাজার গরিব নিম্ন বর্ণের হিন্দু ওই প্রচন্ড পদপিষ্টে মারা গেছে অথবা অসুস্থ। তুলবে কে, চিকিৎসা করবে কে? মুয়াজ্জিন সাহেবের মনটা বড় ব্যথা। আল্লাহ, তোমার বান্দা অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আর রাস্তা দিয়ে যাচ্ছি, ওখানে ঢোকার মতো ব্যবস্থা আমাদের নেই। তবুও উনি 2 লাখ টাকা জরিমানা করবে। যোগীর পুলিশ 2 লাখ টাকা জরিমানা করবে মাইকে আওয়াজ দিলে। তবু ওই রাত 3:30টায় মসজিদের মাইক ধরে বললে আল্লাহু আকবার, ফজরের আজান শুরু হবার আগে বলছি, ও এলাহাবাদের মুসলমান ভাইরা, ও যুবক ছেলেরা, কে কোথাও আছো, तुम लोग जल्दी चले आओ, हजार हजार भाई हिंदू पानी में डूब रहा है, जल्दी आओ। अरे ओ मुसलमान कोথায় আছো? হাজার হাজার তীর্থযাত্রীরা বিপদের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, মৃত্যু হচ্ছে, পদপিষ্টে পড়ে আছে, চিকিৎসা নেই। মনে করে দেখো ওই এলাকার মসজিদ, মাদ্রাসা, খানকার গ্রামবাসীরা সরকারের নির্দেশ উপেক্ষা করে, তার মানে মুসলমানদের যেতে দেবে না। সেই মুসলমানেরা ওই কুম্ভ মেলা থেকে প্রত্যেক লোকজন মিলে
25,000 করে যাত্রীকে নিজেদের মসজিদে এনে জায়গা দিয়েছে। জোরে বলতে পারেন না? আরো জোরে বলা যাবে না? মসজিদ কার ঘর? আরে জোরে বলুন। আমরা কার বান্দা? হিন্দু মুসলমান সব আল্লাহর বান্দা না? আরে আমরা আল্লাহর বান্দা না সবাই? মনে দেখো, দেখো প্রতি বছরে রজব মাসে, প্রত্যেক বছরে আমাদের প্রধানমন্ত্রী খাজা বাবার রওজায় একটা করে চাদর পাঠায়, 2.5 লাখ টাকা দাম। এবছর যে চাদরটা দিয়েছে উনি, তো উনি যখন চাদর দিচ্ছেন তখন একদলে হিন্দু খাজা বাবার রওজার ভিতের তলায় শিবের মন্দির খুঁজছে। ওই সময় বিশ্ব হিন্দু পরিষদের নেতা মিস্টার মোহন ভাগবত বলল, তোমরা হিন্দুরা যেখানে সেখানে মন্দির খুঁজতে যেও না, কারণ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সবচাইতে বেশি রক্ত দিয়েছে দিল্লির ইন্ডিয়া গেটে 96,000 শহীদের নাম লেখা আছে, তার মধ্যে 66,000 মুসলমান। জোরে বলতে পারো না? আরো জোরে বলা যাবে না? আপনার পা লম্বা করতে বলছি, দেখো দিন না, বসে থাকো, আমি থাকলাম। কি বলেছ বুঝতে পারেন না আপনি? আপনি পা লম্বা করুন। পা লম্বা করেছিলেন, আপনারও বলছি করতে। পা লম্বা করি বসেন, তাহলে ওয়াজটা শুনতে আরাম হবে। অনেকক্ষণ বসে রয়েছেন, পার রক্ত ওখানটা যন্ত্রণা করতে পারে। আমার কথা বোঝা গেছে কি? আপনার পা লম্বা করি বসে যান, তাই আপনাকে বলছি। আমি বলছি বড় ভাই তো আপনার, দেন না পা, দেন আবার গোটায় দেন, একটু দিতি বলতেছি, দেন আরো দেন, আরো দেন, আরো দেন, ওরা দেন, দেন ওটা। বাচ্চা হলি মেয়েরা যেরকম বসে, আমারও বসতে একা, এসব ব্যথা তো। তবুও আপনারা যে বসে আছেন আরাম করে বসুন। ওই বুড়ো বাবাজি ঠিক করেছেন, আপনার খুব বুদ্ধি আছে দেখতেছি, ভালো হয়েছে। একটু জোরে একবার নারা লাগান তো, সোজা শওকত মোল্লার বাড়ি হইয়ে জীবনতলা থানা পর্যন্ত। এটা জীবনতলা থানা তো, কেউ যেন ফাঁকি দিও না খোকা, একেবারে সোজা এত জোরে আওয়াজ দেবে। ওরা কারা, বেটা সাইডে না মেয়ে সাইডে বোঝা যাচ্ছে না। বেটা সাইডে হরি বাড়ি যাস না খোকা, এইদিকে ঘুরিয়ে আয় একটু জোরে না। ও মহিলা যে, আমার ভুল হয়ে গেছে, আমি দেখছি এখান থেকে অনেক দূর তো, মহিলা ভালো আছে, যাও মা বাড়ি যাও। একটু জোরে একবার তাকবীর দিচ্ছি, কেউ যেন ফাঁকি দেবেন না। কেন? মুয়াজ্জিনের আজান চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন, আরো জোরে। আমি যুক্তি দিয়ে বলছি, আপনাদের এই খোলা চটিয়া পুরাতন জামে মসজিদে মাইকে ওরা আজান দিতে দিল না, মনে করুন যুক্তির খাতিরে বলছি, খালি গলায় আমাদের আজান চলবে না, বন্ধ হবে। আরে জোরে বলুন। আমি একবার আজান দিচ্ছি, আওয়াজ দেবেন, পরে আমি নেপালে যাব, একটু আগে আজানটা দিয়ে নি। আল্লাহু আকবার বলবো, আপনারাও আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার, আরো জোরে বলবেন, আল্লাহু আকবার। আর একটু জোরে বলবেন, আল্লাহু আকবার।
মদিনা শরীফ আল কুরআনের আলো, আল হাদিসের আলো। সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর 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 আজি, নূর 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 আজি, নূর এসেছে আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে। আয় আয় কে দেখবি নূরের মালা, মা আমিনার কোলে দোলে কামিলিওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহু। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন জি? আল্লাহর নবী মদিনা শরীফে যেতে মন চায় না? চাইলে হবে আব্বা। আনুমানিক 5 থেকে 7 লাখ টাকা খরচা, হজে যাবার কঠিন হয়ে গেছে। কিন্তু আমরা এখানে যারা বসে আছি ভাই সাহেব, আমরা হচ্ছে আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাস করি। আমাদের আকীদাটা হলো আল্লাহ যদি চায় আল্লাহর নবী এই খোলা চটিয়ার ইসলে সবে হাজির হয়ে যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? মোহব্বতের সাথে বলবেন আল্লাহ রাসূল এখানে হাজির হয়ে যেতে পারে। কোথায় আছেন প্রাণের নবী? আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া? আপনি আছেন মদিনা, কবে যাব রোজায়? সবাই মিলি পড়ি দরুদ, যাবে মদিনায়। আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাই সকল মন দিয়ে রাত হচ্ছে তো একটু মন দিয়ে না খেয়াল করলে বোঝা মুশকিল হবে, জটিল তো বিষয়। আল্লাহর নবীর মা হুজুরের আম্মা হযরতে মা আমিনাতুজ জোহরা বর্ণনা করছেন, ভালো করে শুনবেন। আমার শ্বশুর মশাই নাম হলো তার হযরতে আব্দুল মুত্তালিব। উনি বর্ণনা করেছেন, ভালো করে শুনবেন। খোলা চটিয়ার মায়েরা, খোলা চটিয়ার ভাইয়েরা, আল্লাহর নবীর দাদু হযরতে আব্দুল মুত্তালিব বর্ণনা করেছে, যেদিন আমার নাতি ছেলে হয়েছে, মানে সোমবার 12ই রবিউল আউয়াল ভোরবেলা, আমি আব্দুল মুত্তালিব
লক্ষ্য করে দেখি আল্লাহর কাবা মা আমেনার ঘরের দিকে সেজদা দিচ্ছে। কাবা 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 কাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ সেজদা দিচ্ছে খোকা, কোন দিকে? কেন আজকে রাতে হুজুর জন্ম নিচ্ছে। কাবা